মমতা চোর, মমতা মিথ্যাবাদী, মমতা চোর, মমতা মিথ্যাবাদী। ফিরোজ হাকিম ও মুনাফিক। ও খালি ভোট নেওয়ার জন্য দরদ দেখায়। ফিরোজ হাকিম হলো মুনাফিক, এ হলো মুসলিম মুনাফিক ফিরোজ হাকিম। ফিরহাদ হাকিম যেভাবে বাধা দিয়েছে ধর্ম নিয়ে, সে একটি মন্দির করলো তো এখন বাধা দিল না কেন? হুমায়ুনকে সাসপেন্ড করা হলো কেন সেটা জিজ্ঞাসা করলো না কেন? বাবরি মসজিদ আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। 2026-এ আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে ভোটটা দিতে হয় আর কোথায় দিতে হয়। এই তৃণমূল পার্টিকে আমরা যেরকম নিয়ে এসেছিলাম সেইভাবেই এদেরকে গঙ্গাতে ফেলে দেবো। আজকাল মানুষের সুস্বর উঠলো যে মসজিদ বানাতে দেবো না। কিসের জন্যে? আমরা তোকে বলিনি যে কোথাও মন্দির বানাও, তোমার মন্দির বানাতে দেবো না। আপনি যখন মন্দির করতে পারলেন কেন একটি মসজিদ করতে পারলেন না? মসজিদ করতে গেলে বাধা কিসের আপনাদের? আমরা মুসলমানের টাকা আমাদের ইসলামের করবো, আমরা মসজিদ বানাবো আমাদের নিজস্ব টাকা দিই, তাহলে ওনাদের কেন অতম বলাচ্ছে? প্রেস কনফারেন্স করে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম হুমায়ুন কবিরকে একেবারে আক্রমণ করেছিল ফিরহাদ হাকিম। রীতিমতো তাকে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করাকে কেন্দ্র করে বলেছিলেন হুমায়ুন কবির নাকি একেবারে মসজিদ স্থাপন করে হিন্দু আর মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে। এবার আমরা জানতে চলে এসেছি যে ঠিক কী বলছেন বেলডাঙ্গার মানুষ। তারা কি সত্যি মনে করছেন হুমায়ুন কবির এই বেলডাঙ্গায় মসজিদের ভিত্তি স্থাপন করে সত্যি রাজনীতি করছেন? মানুষ কি বলছে শুনুন সরাসরি। দেখতে পাচ্ছি ভ্যানে করে করে ইট আসছে। কি বলবেন? ভালো করেছে, সব দিচ্ছে, আমাদের উন্নয়ন হবে তার জন্য দিচ্ছে লোকে, পাবলিকে সবাই সাহায্য করছি আমরা, মসজিদের জন্য সাহায্য করছি আমরা তো লেসিট। এই যে হুমায়ুন কবির মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, আপনারা সমর্থন করছেন? অবশ্যই সমর্থন করছি, মানে 100% সমর্থন করছি আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সমর্থন করছে বলে তো ইট আসছে এখানে। যে ইট আসছে যে পরিমাণে আমাদের বাবরি মসজিদ হয়েও উভরে যাবে এই ইটে। আমরা কোনো হিন্দু টাকা নেবো না, হিন্দু টাকা দেওয়া হবে না যে আমাদের মসজিদে। হিন্দু টাকা নেবেন না, হবে না, লাভ হবে না যে মসজিদ হবে না, মসজিদ হবে না। আমরা টাকা দেবো তার লেগে আমরা টাকা, আমরা মুসলিম ধর্ম যেটা পালন করতে হয় সেটাই করবো, হিন্দুর কোনো জিনিস আমরা নিব না। দেওয়া হবে না, আমাদের ধর্ম নেবে না, আমাদের ধর্ম টাকা নেবে না, কোনো হিন্দু টাকা মসজিদ লাগানো হবে না। কি বললেন? মমতা মন্দির কই দেখে দুদের, মমতা দূর হটো, মমতা দূর হটো, মমতা দূর হটো, মমতা চোর, মমতা মিথ্যাবাদী, মমতা চোর, মমতা মিথ্যাবাদী। ওয়াকফ বোর্ডের বিল মমতা মুসলিমদের সম্পত্তি সব বিজেপিকে লিখে দিচ্ছে। একটা বিষয় বলবো, দাদা আপনি যে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেন, কিন্তু তিনি তো মুসলিমদের দরদি মুখ্যমন্ত্রী। ও খালি ভোট নেওয়ার জন্য দরদ দেখায়। আমাদের মুসলিম যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সব ও মোদি সরকারকে লিখে দিই, বড় পৃষ্ঠে যে বলছে যে ওয়া করতে দিব না, কিন্তু এদিকে লিখে দেওয়া হয়ে গিয়েছে। আমাদের বিশাল ক্ষয়ক্ষতি করেছে মুসলিমের। ও মিথ্যাবাদী, 100% খালি মিথ্যা কথা বলে, আর ও চোর। মুসলিমটাকে টুপি পরিয়ে খালি সিংহাসনে বসার লেগে ও মমতা ও করে। এবার আমরা মমতাকে চাই না, মমতা দূর হটো, মমতা দূর হটো, মমতা দূর হটো। তিনি তো প্রথম বলতেন যে ওয়াকফ তিনি করতে দেবেন, এখন তো তিনি ওয়াকফ বিল তো মেনে নিলেন। লিখে দেওয়া হয়ে গিয়েছে, উনি লিখে দিয়ে আসার পর তবুও মিথ্যা করে বলছে যে আমি ওয়াকফ বোর্ড করতে দেব না। তাহলে মুসলিম ওর মুখোশ পরিষ্কার বুঝিয়ে নিয়েছে, মুসলিমরা ওর পরিচয়পত্র সব জানা হয়ে গেছে। এবার আমাদের হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমরা রেডি। হুমায়ুন কবি আমাদের মুখ্যমন্ত্রী হবে, হুমায়ুন কবিকে আমরা মুখ্যমন্ত্রী করব। আমরা যেটা বলছি যে আমাদের মমতাকে তো দেখলাম 15 বছর, এখন মমতাকে চাই না, পরিষ্কার। আমাদের হুমায়ুন কবির সাসপেন্ড করলু, হুমায়ুন কবিরকে চাই মুখ্যমন্ত্রী হওয়ার ব্যক্তি। আর মমতা নটঙ্কি, পিয়া হাকিম না কি নাম, ফিরহাদ হাকিম, ই হচ্ছে মালায়ুন। আমাদের তরফ থেকে ম্যামকে বারবার আমরা আগত যতদিন ভোটে ছিলাম আমরা রাজনীতি মমতারই করেছি। বর্তমানে আমরা রাজনীতি ওনার চাই না, কেন উনি একজন ধোঁকাবাজ, সত্য কথা বলে না, অপর মিথ্যা সত্য কথা বলে ভিতরে আপনার মুসলমানদেরকে মানে শেষ করার চেষ্টা করে। ঠিক আছে, আপনি যখন মন্দির করতে পারলেন কেন একটি মসজিদ করতে পারলেন না? মসজিদ করতে গেলে বাধা কিসের আপনাদের? এই কারণে আমরা মমতার পার্টিকে ত্যাগ করেছি। মমতাকে আমরা আর চাই না। হুমায়ুন কবির পরবর্তীকালে আমাদের বেলডাঙ্গার
মাথা হয়ে থাকবে, এটাই আমরা চাই। বাবরি মসজিদ আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। ফিরহাদ হাকিম বলছেন যে হুমায়ুন কবির এখানে মসজিদ করে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি ভুল ধারণা, ভুল ধারণা। মানুষকে দ্বন্দ্বে লাগাতে চায়, হিন্দু মুসলমান রাইট করতে চাইবো। ফিরহাদ হাকিমকে আমরা চাই না, চাই না, চাই না। মুনাফিক মুসলমান, মুনাফিক। মুনাফিক মসজিদ করলে কি দাঙ্গা বাঁধে? তাহলে কিসে এটা এ বলছে, পার্টির জন্য বলছে। ফিরহাদ হাকিম হলো মুনাফেক, এ হলো মুসলিম মুনাফেক ফিরহাদ হাকিম। যে মুসলিম হবে সে কোনোদিনই ধর্মের সম্বন্ধে কথা বলবে না, মসজিদ সম্বন্ধে কোনো সময় বাধা দেবে না। ফিরহাদ হাকিম যেভাবে বাধা দিয়েছে ধর্ম নিয়ে, সে একটি মন্দির করলো তো এখন বাধা দিল না কেন? হুমায়ুনকে সাসপেন্ড করা হলো কেন সেটা জিজ্ঞাসা করলো না কেন? আমরা তৃণমূলের যতটা নেতা আছে বর্তমানে তাদেরকে জিজ্ঞাসা করছি আর একটাই প্রতিবাদ জানাচ্ছি, যেখানে মন্দির হলো তখন তাকে জিজ্ঞাসা করলো না কেন? এখন একটা মসজিদ করার জন্যে তাকে সাসপেন্ড কেন করা হলো? এটার জবাব মমতাকে প্লাস মমতার যতটা নেতৃত্ব আছে বর্তমানে তাদেরকে দিতে হবে। আর 2026-এ আমরা বুঝিয়ে দেবো যে কীভাবে ভোটটা দিতে হয় আর কোথায় দিতে হয়। এই তৃণমূল পার্টিকে আমরা যেরকম নিয়ে এসেছিলাম সেইভাবেই এদেরকে গঙ্গাতে ফেলে দেবো। নিজেও তো একজন মুসলিম, মুসলিম নামে ও কলঙ্ক। দালাল মুনাফিক, ফিরহাদ হাকিম ও মুনাফিক। না প্রশ্নটা, ফিরহাদ হাকিম একটি মন্তব্য করেছেন যে হুমায়ুন কবির মসজিদ নির্মাণ করে মুর্শিদাবাদে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। 1 মিনিট আমি একটা কথা বলি। মানে প্রথম কথা হচ্ছে আমার, উনি আজকে কিন্তু বলিনি যে আমি মসজিদ করব। উনি কিন্তু মানে 2024 হ্যাঁ ডিসেম্বর উনি বলেছেন যে আমি একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করব। এটা কেন উনি বলেছিলেন? আজ আমাদের 500 বছরের মসজিদ, আমাদের 500 বছরের মসজিদ, এই মসজিদটা মানে বারবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদের দিকে যে এখানে মসজিদ ছিল, তারপরেও বলে আমাদের বিশ্বাসের পরে রায় দিয়ে আমাদের মসজিদ রাখার জায়গাতে মন্দির বানিয়ে দিল। তারপরেও আমাদের মসজিদের জায়গার জন্যে সরকার মানে সুপ্রিম কোর্ট আমাদেরকে 15 বিঘা জায়গা মানে 5 একর 15 বিঘা 5 একর জায়গা দিয়েছে। আমরা এখন ওখানে মসজিদ বানিয়েছে, কী করলো ওনারা জানে। এবং আমাদের একটা মনের ক্ষোভ, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের মুসলিম সমাজকে মুসলিমদেরকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। মুসলিম চাই না, মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদর্শ শেখায়নি, ইসলাম আমাদেরকে এই আদর্শ শেখায়নি যে কোনো ধর্মের উপর আঘাত করো, কোনো ধর্মের উপর আঘাত করো। কোনো মুসলিম যদি কোনো ধর্মের উপর আঘাত করে সে কিন্তু আর মুসলমান থাকলো না। এটা হচ্ছে আমার ইসলামের কথা। হ্যাঁ, তো কোনো মুসলমান বলতে পারবে না যে একটা মুসলিম কোন জায়গায় হিন্দু মন্দির ভেঙেছে। হ্যাঁ, যদি মন্দিরই ভাঙতো তাহলে কোনো 1000 বৎসর ধরে এই মুসলিম এই গোটা ভারতবর্ষ স্বাধীন রাজত্ব চালিয়েছে, তাহলে কোনো জায়গাতে একটা মসজিদ একটা মন্দির বলে কোনো জিনিস থাকতো না, একটা গির্জা বলে কোনো জিনিস থাকতো না। কিন্তু ইসলাম কিন্তু ওই রাজনীতি জীবনও করেনি আর করবেও না। হ্যাঁ, কিন্তু এখন একটা মসজিদ আজ 1 বছর, আজ কেন মানুষের সুসুর উঠলো যে মসজিদ বানাতে দেবো না? কিসের জন্যে? আমরা তোকে বলিনি যে কোথাও মন্দির বানাও, তোমার মন্দির বানাতে দেবো না, আমাদের তো নিষেধ। হ্যাঁ, আবার ফির করলো কি ওখানে কি বলছে ওটাকে নিউ টাউনে, ওখানে 400 কোটি না 500 টাকার একটা মন্দির বানালো। হ্যাঁ, দুর্গা মন্দির বানালো। সেটা কাদের টাকা? আমাদের টাকা, আমাদের জনগণের টাকা। তারপরে আবার লেক টাউনে ওখানে আবার একটা মসজিদ বানাচ্ছে, আবার দীঘাতে করছে, পুরীতে করছে, এখানে যখন আরেকটা কোথাও মন্দির করছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলেছি? আমরা মুসলমানের টাকা আমাদের ইসলামের করবো, আমরা মসজিদ বানাবো আমাদের নিজস্ব টাকা দিই, তাহলে ওনাদের কেন অত লাগছে? হ্যাঁ, আমরা চাই টাকা দিচ্ছে 1,20,000 করে মন্দিরে মন্দিরে। কেন কার টাকা দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কার টাকা দিচ্ছে কেন? এটা বন্ধ করুন। আর দিতে গেলে 1,20,000 মসজিদও দিতে হবে, না মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, নাহলে আমাদের অন্য কোনো সংস্থা দিতে হবে। কেন মন্দিরে মন্দিরে 1,20,000 টাকা দিবে? আজ আমাদের বিশাল আনন্দের গর্বিত যে আমরা 6 ডিসেম্বর বাবরি মসজিদ আমাদের ধ্বংস করেছে, সেখানে আমরা যেতে পারি না। বিশ্ব হিন্দু পরিষদ RSS-এর লোক তারা ভেঙেছে। আজকে কেন ভাঙবে মসজিদগুলো? আজকে তারা 750 বছর রাজত্ব করে গেছে, ইতিহাসে প্রমাণ আছে। সেই ধ্বংস আমাদের সেই ঐতিহ্য ইতিহাস আমাদের শেষ করে দিচ্ছে। আজ আমরা বাবরি মসজিদ তৈরি করছি, হুমায়ুন কবির তিনি তৈরি করেছে, তাই আমরা বিশাল আনন্দ এখানে আমরা এসেছি সংগঠন হয়ে, আমরা বিশাল আনন্দ গর্বিত। নারায়ে তাকবীর, বাবরি মসজিদ। আমার আরেকটা কথা বলতে চাই, আজকে আমি সর্বপ্রথম আমি এই মসজিদ জানেন ম্যাডাম
এই মসজিদের জন্য একটা কেস হয়েছে, তারপরে কেসের রায় হয়েছে। আমি সর্বপ্রথম আমার মুসলমানের তরফ থেকেই কোর্টের জজকে আমরা হাজার হাজার শুকরিয়া জানাই, হলো হাজার হাজার শুকরিয়া জানাই। এই জজ মানে সঠিক রায় দিয়েছে, সাংবিধানিক রায় দিয়েছে। আমরা সংবিধানকে মেনে চলি, আমরা মুসলমানরা সংবিধানের অনুকরণে চলি, আমরা সংবিধান ভাঙতে চাইনি। আমাদেরকে সংবিধান রায় দিয়েছে এখানে মসজিদ করার, তাই আমরা আজ মসজিদ করতেছি। এই মসজিদ করার নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, সেদিকে আমাদের কোনো কাজ নাই। আমরা মুসলমানরা চাইছি, আমরা কারো অনুদানও নেব না, আমরা কোনো জাতির অনুদান বিশেষ করে মসজিদে নেব না, আমরা মসজিদে বিশেষ করে কারো অনুদান নেব না, আমরা মুসলমানদের ছাড়া। আমাদের হালাল টাকা হালাল পয়সা, হালাল পয়সা মসজিদগুলো ভাঙা হচ্ছে, হালাল পয়সা এর মধ্যে ঢোকান কেন, কোথায় ভাঙা হয়েছে? আমরা বলতে চাইছি যে আমরা মসজিদ এখানে বানাচ্ছি। এই যে মানুষের যে ঢল, এই যে স্রোত, এই যে মুসলমানের স্রোত, আপনারা দেখেন শুধু মসজিদের জন্য ইট বালি পাথর সব চলে যাচ্ছে। হুমায়ুন সাহেব আমাদের এখানে উদ্যোক্তা হয়েছেন, উনি মাসিয়াভাবে মুসলমানের একজন হয়ে উনি মসজিদটা আরম্ভ করেছেন। ওনার আশা করছি ইনশাল্লাহ ওনাকে প্রায় এখানে খরচ করেন, উনি স্টেটভাবে দাঁড়িয়ে থাকলে মসজিদ ইনশাল্লাহ তৈরি হবে। আরও এখানে কি তৈরি হবে, হুমায়ুন সাহেব বলেছেন এখানে একটা হাসপাতাল তৈরি হবে, এখানে একটা ইসলামিক হাসপাতাল তৈরি হবে, এখানে একটা স্কুল তৈরি হবে, হসপিটাল তৈরি হবে, ইসলামিক হসপিটাল, এখানে একটা সফিয়া মানে কি মুসাফিরখানা তৈরি হবে, এখানে একটা হেলিপ্যাড তৈরি হবে। এগুলা উনি উদ্যোক্তা নিয়েছেন, অতএব ওনার উদ্যোক্তাকে আমরা স্বাগত জানাই এবং ওনার উদ্যোক্তাকে আমরা তার পিছনে আমরা আছি। আর হুমায়ুন কবিতা শুধু মসজিদ না, হুমায়ুন কবিতা ধর্মের মধ্যে কোনো ভাগ করছে না, হিন্দু মুসলমানের কোনো ভাগ করছে না। হুমায়ুন কবিতা এটুকু বলেছে, মেলা জায়গায় দেখা যাচ্ছে, আপনার ইন্টারনেটে দেখেছেন, হুমায়ুন কবিতা বলেছে খালি মসজিদ না, আমার টাকা আছে, আমি আমার মুসলমান ভাইদের টাকার সাহায্যে মসজিদ বানাইছি। কেউ যদি মন্দির বা গির্জা কেউ যদি বানাতে ইচ্ছা, পশ্চিমবাংলার ভিতরে সে ইচ্ছা বানাইতে পারে, সেই দরকার হয় হুমায়ুন কবিতাও তাকে সহযোগিতা করবে। হুমায়ুন কবিতা সে আসুক, হুমায়ুন কবিতা সহযোগিতা। হুমায়ুন কবিতা খুবই কোনো মুসলমান বা হিন্দুর মধ্যে বিবাদ সৃষ্টি করছে না। এটা কিছু আমাদের বিজেপির নেতা বা টিএমসির কিছু আমাদের মুনাফিক মুসলমান যারা বলছে হুমায়ুন কবিতা তারা আছে, তারা এটা হুমায়ুন কবিতাকে মানুষের জনতার কাছে খারাপভাবে তুলনা করছে। কিন্তু হুমায়ুন কবিতা মনে কোনো এরকম খারাপ ধারণা বা খারাপ উদ্দেশ্য কিছু নাই। হুমায়ুন কবিতা শুধু এটুকু বলেছে যে আমি একটা মুসলমান, তাই আমি মসজিদ বানাইছি। মসজিদটা কী হিসাবে বানাবো সেটা আমার ব্যাপার, আমি বাবর রাখতে পারি কি হুমায়ুন রাখতে পারি সে আমার ব্যাপার। কেন আপনার যদি একটা ছেলে হয় তা আপনি কী নাম রাখবেন সে আপনার ব্যাপার, সেটা কারো বলার নাই। ঠিক আছে, তার জন্য মুসলমান হিন্দু কোনো ভাগ করছে না, হিন্দু মুসলমান সবাই এখানে খুশি। আমাদের বেলনার কোনো হিন্দু কোনো বাধা দেয়নি যে মসজিদটা হবে না, খালি বাধা দেওয়ার মধ্যে কিছু বাধা দিয়েছে যে আমাদের মুসলমানের নেতা কিছু আছে, টিএমসির নেতা, তারাই বাধা দিয়েছে তাদের ভোট ভাঙবে বলে। কিন্তু হুমায়ুন কবিতা ভোটের উদ্দেশ্যে নয়, হুমায়ুন কবিতা কোনো আম পাবলিক ঘোষণা করেছে যে আমি আম পাবলিক ইচ্ছায় আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তার জন্য আমি মসজিদটা বানাচ্ছি। এতে কোনো দল বা নেতা কোনো ভোটের কোনো নাই।